শুধু খারাপ লাগে তখনই যখন মনে করেন আপনি একটা কাজ করতেছেন, পাশের একটা লোক এসে আপনাকে উৎসাহ দিবে, তা না। এই সমাজে কেউ উৎসাহ দেয় না। এই সমাজে শুধু মানুষ ভুল করে। যখন সেটা গামায় সেই রোদে বসা লাগে, তখন মাঝে মাঝে মনে হয় বাল করতেছি, তুই চলে যাই। তাই কিন্তু এখন সকাল কত বাজে, ৯টা বাজে, ৯টা ৯:৩০ মতো বাজে। এই সময় খেতে আসছি। যদি দুপুরে আসতাম তাহলে স্টক করে পড়ে থাকতাম। মারাত্মক গরম। আসসালামু আলাইকুম। গরম যে কি জিনিস সেটা নেপিয়ার ঘাসের খেতে না আসলে বোঝা যায় না। মারাত্মক গরম। গরম হলে আর কি করার, উদ্যোক্তা হওয়ার শখ, কষ্ট তো করতে হবেই। আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা ওই সকল ভাইদের জন্য যারা মনে করেন লাখ টাকার বিছানায় শুয়ে থেকে ভাবছেন যে উদ্যোক্তা হব, তাদের জন্যই মূলত ভিডিওটা। কারণ আসলে খেতে না আসলে বোঝা যায় না কষ্ট যে কি জিনিস, এটা এনে আসলেই বোঝা যায়। তাই কিন্তু এখন সকাল কত বাজে, ৯টা বাজে, ৯টা ৯:৩০ মতো বাজে। এই সময় খেতে আসছি। যদি দুপুরে আসতাম তাহলে স্টক করে নিয়ে পড়ে থাকতাম। যে সকল ভাইরা ভাবেন যে উদ্যোক্তা হব উদ্যোক্তা হব, শুধু শুয়ে থেকে থেকে উদ্যোক্তা, অসম্ভব ভাই। এই নেপিয়ার খেতে যে গরম, জানা তেনা কথা না। এই ফেসটা দেখতেছেন না? যখন ডিপ্লোমা করি, যখন বাইরে ছিলাম, মেসে ছিলাম, তখন এই ফেসটা মোটামুটি চকচকা ছিল, দুই একজন তাও নক দিত। এখন যে অবস্থা হয়েছে, এই নেপিয়ার খেতে ঘুরিয়া আর গরুর পিছে ঘুরিয়া, দুই একজন তো পাত্তা দেওয়া তো দূরের কথা, দেখলেই মনে করেন যে মুখটা ঘোরায় নিয়ে যায়। মুখটা পুড়ে এমন অবস্থা হয়েছে। তো কি করা, কষ্ট করতে হবে, হালাল ইনকাম করতে হবে। অবশ্যই হারাম না, ছোট করতেছি না, মূলত আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে শুয়ে শুয়ে থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন না দেখে একটু মাঠে আসুন। হ্যাঁ, কষ্ট তো করতেই হবে, সকল কাজেই কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজ নেই, কিন্তু সেই কষ্ট আপনাকে করতে হবে। আজকে হঠাৎ করে একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন ক্লাস 8-এ পড়তাম বা 9-এ পড়তাম, আমরা একটা স্যারের কাছে কোচিং করতাম। আমার খুব প্রিয় একটা স্যার ছিল, মোশাররফ স্যার। তো ওই স্যার মাঝে মাঝে একটা গল্প বলতো। আজ সেই গল্পটা খুব মনে পড়তেছে। তখন বুঝতাম না, শুধু হাসতাম। এখন বুঝতে পারতেছি। গল্পটা হচ্ছে এমন যে স্যার বলতো যে, "গেদা শোন।" তো বলতাম, "স্যার বলেন।" তো বলতেছে যে, "একটা গল্প শোন।" আচ্ছা ঠিক আছে বলেন। তো গল্প হচ্ছে যে একটা লোক যাচ্ছে হাটে ঘোড়া কেনার জন্যে। তা আরেক লোক জিজ্ঞেস করতেছে, "ভাই কোনে যাও?" কচ্ছে যে, "ভাই ঘোড়া কিনতে যাচ্ছি।" তখন ওই লোক বলতেছে, "ভাই ঘোড়া যে কিনবে, টাকাটা কার?" তখন বলতেছে, "কে টাকা ভাই বাপের।" তখন করছে, "হ্যাঁ তালি পারবে না।" তখন আমরা এই কথাগুলো মানে বুঝতাম না, শুধু হাসতাম, স্যার কী কয়। এখন নেপিয়ার ক্ষেত্রে আইসে বোঝা যাচ্ছে আসলে বাপের টাকা হলে শুয়ে থেকে বলা যায় যে হ্যাঁ উদ্যোক্তা হব। যখন সেটা গামায় সেই রোদে বসা লাগে, তখন মাঝে মাঝে মনে হয় যে বাল করতেছি, থুয়ে চুলিয়ে যাই। যদিও ভাষাগুলো একটু খারাপ হচ্ছে, তবু এটাই সত্য ভাই। কষ্ট করতে হয়। দেখেন কি অবস্থা, ঘাম পড়তেছে। আইসি মাত্র 10 মিনিট, মাত্র এই যে কতটুকু ঘাস কাটছি, এই 2 আলার মতো ঘাস কাটছি। ঘাস কাটা লাগবে 2 বোঝা, তাই হয় না, তাই হয় না, আরও লাগে। যদিও ঘাসের বর্তমান অভাব, ঘাস একটু কম, ওই জন্য একটু কম কম খাওয়াই, সাথে সাথে ইউরিয়া মোলাসেস খাওয়াচ্ছি। তবুও চেষ্টা করতে হবে, কি করার। আপনারা চেষ্টা করুন। চেষ্টা না করে শুয়ে থেকে স্টোরি দিয়ে লাভ নাই যে উদ্যোক্তা হব। চেষ্টা করে স্টোরি দিতে হবে। আমি আবারও বলতেছি, আমার কথা কেউ নেগেটিভলি নিয়েন না, কারণ আমি ওইভাবে বলি না। আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কারণ আমি বোঝাতে চাচ্ছি যে চেষ্টা করতে হবে, কারণ চেষ্টা না করলে তো হবে না। আপনি যদি শুয়ে থেকে যদি ভাবেন যে আমি অমুক করবো তমুক করবো, তাহলে তো হবে না। চেষ্টা করতে হবে। আমিও যে খুব আহামরি কিছু জানি তাও না, চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হবে একদিন। চেষ্টা করুন। শুধু খারাপ লাগে তখনই যখন মনে করেন আপনি একটা কাজ করতেছেন, পাশের একটা লোক এসে আপনাকে উৎসাহ দিবে, তা না। এই সমাজে কেউ উৎসাহ দেয় না। এই সমাজে শুধু মানুষ ভুল করে। মানুষ কি বলবে, আপনি যখন এক বোঝা ঘাস কেটে নিয়ে বাড়ি যাচ্ছেন, রাস্তা যাচ্ছেন, বলছে কি সব ছেলেপেলে, আজকালকার ছেলেপেলে পড়াশোনা করে এসে চাকরি বাকরি করবে কিনা, আর এসে গরু ঘাস কাটতেছে। এরকম দেখবেন অনেক লক্ষ্যটা দেয়, আমাকে দেয়। আমি আসলে মানুষের কথা শুনি না, এক কান্দে শুনে আর এক কান্দে বের করে দিই। এই বলতেছে বলুক, আমি যদি একবেলা না খাই থাকি, ওকে আমার এসে দিয়ে যাবে? তো ওর কথা শুনে আমার লাভ কি। আবার আপনি একটা জিনিস খেয়াল করুন, যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, সেটা গরু পালে হোক বা চাকরি বাকরি যে কোনো কাজ করে হোক, যখন টাকা হয়ে যাবে, তখন দেখবেন যে ওই মানুষগুলো এসে আবার আপনাকে বলতে, হ্যাঁ ছেলেটা অনেক ভালো, জানতাম সওয়ালটা পারবি, সওয়ালের মোটামুটি সাহস আছে, কাজকাম করতে পারে, খুব ভদ্র সওয়াল। তখন ওই লোকগুলো এসে পাম দিচ্ছে আপনাকে। তো এগুলো কানে নিলে হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে,
উদ্যোক্তা হতে হবে, ইনশাল্লাহ কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম।